আসসালামু আলাইকুম। আমি কানিজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কানিজ ক্যাফেতে। বিকালের নাস্তায় বা ইফতারের টেবিলে মচমচে চিকেন ফ্রাই থাকলে তো আর কিছুই লাগে না। আজ আমি ঘরে থাকা সামান্য কিছু মশলায় দারুণ স্বাদের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই। ফ্রাইড চিকেন তৈরির জন্য একটি ব্রয়লার মুরগিকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। সেখান থেকে লেগ পিস ও থাই সহ 8 পিস মতো মাংস নিয়েছি। মাংসগুলো ম্যারিনেট করার জন্য শুরুতে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচ ভিনেগার, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। আর শুরুতে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। মাংস যতটুকু নেবেন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর একটি ডিমের সাদা অংশ। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে সমানভাবে মশলা লাগে। তো মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। পাত্রের ঢাকনা সরিয়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে শুকনো চালের গুঁড়োও দিতে পারেন। দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। এখন আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চিকেনের এই পিসগুলোকে ফ্রাই করে নেব। আর তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। শুরুতেই 4 পিস চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেন দেওয়ার কারণে তেলের টেম্পারেচার কমে যায়, তাই এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে পারফেক্টলি ভেজে নিতে আমার প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি তেল ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল টেস্টি অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রাই। রেসিপিটি হুবহু ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।